নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা আজ থেকে আমরা ব্লগ চ্যানেল শুরু করছি। আর আপনারা তো আমাদের সবাইকেই চিনেন, আমাদের পরিবারকে চিনেন, জানেন, অনেক ধরেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাই আমরা ভাবলাম আমরা ব্লগ চ্যানেল শুরু করি, আপনার সঙ্গে সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হবে, আরও অনেক পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। তো বন্ধুরা, আজ থেকে নতুন পথ চলা শুরু হলো। আমাদের সঙ্গে থাকুন, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। আর আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করতে হবে। সেই জন্য সারাদিনের আনন্দ, কাজকর্ম সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেটা আমরা প্রথম থেকেই জানতাম। আর এখনও সেই আশাতেই আমরা নতুন চ্যানেল শুরু করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এই যে ফুচকিটা আছে আমার ভাইজি, এ তো আপনাদের প্রথম দিন থেকেই চেনা, খুব সুন্দর সুন্দর কবিতা বলবে, আপনাদের আনন্দ হবে, আনন্দ আরও বাড়াবে। আর পড়াশোনা তো খুব ভালো, দেখছেন কোন হাসছে, পড়াশোনা তো খুব ভালো। চলুন আজকের আজ থেকে পথ চলা শুরু করা যাক। সকালে এবার কাজে বেরোতে হবে, সেই জন্যে মাকে বললাম মুড়ি খাবার কী আছে বলো, মুড়ি খেয়ে বেরোবো। মা বললো যে মুড়ি খাবার কিছু করার নেই, আলু সেদ্ধ করে নিতে বললাম আমাকে। আমি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি কুকারে। এবার সিটি পড়ছে, দেখুন সিটি পড়ছে, মুড়ি খেয়ে বেরিয়ে যাব। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, কুকারে এখন সিটি আওয়াজ হচ্ছে দেখুন। আমি অলরেডি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার সিটি আওয়াজ হচ্ছে, গ্যাস বেরোচ্ছে, ভিতর থেকে গ্যাসটা বেরোচ্ছে। ভাবছি জল দিয়ে সম্পূর্ণ গ্যাসটা বার করে দেবো, তাড়াতাড়ি করে খেয়ে কাজে চলে যাব। আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন, 4 জনের আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে করে। আর এই মুড়ি নিয়েছি আমি, এতে আবার সর্ষের তেল আর আলু দিয়ে খেয়ে চলে যাব। কাজে বেরোবো এবার, রেডি হয়ে গিয়েছি। এ দেখুন একটা ব্যাগ নিয়েছি। আমাদের নার্সারি বিজনেস আছে, নার্সারি। আমাদের প্রথমে আমাদের নার্সারি ঢোকাবো, নার্সারি দেখাবো, তারপরে যাব আমাদের কাউন্টারে, রাস্তার ধারে যেখানে আমরা নতুন কাউন্টার করেছি গাছ সেল করার জন্য, সেখানে নিয়ে যাব। সাইকেল নিয়েছি, এই সাইকেলটা নিয়ে বেরোবো, সাইকেল নিয়ে যাব। এটা আমাদের নার্সারি, এই নার্সারি, এটা হচ্ছে গেট। চলুন ঢুকবো এবার নার্সারিতে। বাগানে ঢুকে গেছি, দেখুন বাগানে ফলের গাছ এদিকে সাজানো আছে, সব আম গাছে মুকুল চলে এসেছে। এদিকে পেয়ারা, সুপারি, সব রকম গাছ সাজানো আছে। এদিকেও আছে, এদিকে কিছু আছে। নার্সারিটা পরিষ্কার নেই এখন, পরিষ্কার করতে হবে এবার, নতুন গাছ ঢুকবে। লেবু গাছ এখন ফুল এসেছে দেখুন, খুব ফুল এসেছে লেবু গাছে। কিছুদিন আগে তো আরও ফুল ছিল, ফুল ঝরে গেল অনেক। চলুন এবার গ্রিন হাউসের ভিতরে ঢোকা যাক। এই তো নার্সারি, ভিতরে ঢুকে গিয়েছি, গেট। বিভিন্ন রকমের ইনডোর প্লান্টের গাছ কালেকশন করেছি, সব বিক্রি করি এখান থেকেই। দেখুন অর্কিড, হয়া, বিভিন্ন রকমের অর্কিড, ন্যাচারাল স্পেসিস আছে, হাইব্রিড আছে, বিভিন্ন রকমের ফিলোডেন্ডন, মনস্টার, এগ্লোনিমা, বিভিন্ন রকমের। একটু দেখে নিই বাগানটা, গোটা বাগানটা ঘুরে তারপর বেরিয়ে যাব কাউন্টারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভিতরের সেটটা ঘুরে দেখে নিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে কটা আম গাছ পড়ে গিয়েছিলো, দুটো আম গাছ দুটো সোজা করে দিলাম। এখন আমি এবার কাউন্টারে চলে যাব। দেখুন কাউন্টারে চলে এসেছি, এটা হচ্ছে কাউন্টার। এখানে থেকে আমাদের রাস্তার ধারে গাছ বিক্রি হয়। এটা হচ্ছে মেন রোড,
রামনগর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে কাউন্টার। গেট খুলে ভিতরে ঢুকবো এবার। গেট খুলে দিলাম, ভিতরে সাইকেলটা রেখে দিই। সাইকেলটা রেখে তারপরে গাছগুলো দেখব, গাছগুলো কেমন আছে। আমি অনেকদিন পর এলাম আজকে। বাবা আসতো, বাবা বললো আজকে যেতে লেট হবে, তুই চলে যা। সেই জন্য আজকে আমি চলে এলাম। দেখুন এখানে সব গাছ মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। সাইডে প্রচুর ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করতে হবে। গাছ মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা জল দিয়েছে গাছে। এটা হচ্ছে ফন্ট। কিছু গাছকে বাইরে বার করে দিলাম, ইনডোর প্লান্ট আছে কিছু, আর ফলের গাছ আছে, লেবু, আম, সফেদা, আর এখানে এগ্লোনিমা, রাবার প্লান্ট, এদিকে কটন আছে, এটা সামনে সাপালাটা। এই কটা গাছ বাইরে বার করে দিচ্ছে এখন। আসার পর থেকে ভিডিও রেডি করছিলাম, যে রাঙামাটি রান্নাঘরের যে রান্না চ্যানেলটা আছে, ওই রান্নার চ্যানেলটা ভিডিও রেডি করছিলাম, এডিটিং করলাম। সকাল থেকে এখনও কোনো বেচাকেনা হয়নি। বাবা চলে এসেছে, এবার বাবা থাকবে আর আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে, আর আপনাদের সব দেখাবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি বাড়ি যাচ্ছি এবার। বেশ, তুমি বন্ধ করে চলে আসবে। বেশ, আমি তাই দেবো। বাস স্ট্যান্ডে বাবা সবজি কিনে রেখে দিয়ে এসেছে দোকানে, ওই সবজিটা নিয়ে বাড়ি চলে যাব। এই কাকুর দোকানে চলে এসেছি। এই কাকুর দোকানে সবজি রাখা আছে, বাবা বললো সবজিটা নিয়ে নিই। এখানে ব্যাগে রেখে দিয়েছি সবজিটা, বেগুন আর বাঁধাকপি আছে। এই বেগুন বাঁধাকপিটা নিয়ে যাব। কাকু নিয়ে চললাম। বন্ধুরা, আমি বাড়ি ফিরে চলে এসেছি। বাড়িতে এসে দেখি মা একটা নতুন রেসিপি ট্রাই করছে, একদম নতুন। নিজেই এটা তৈরি করেছে রেসিপিটা। গতকাল এই রেসিপিটা বিষয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা মা আজকে ট্রাই করেছে। আগামীকাল সেই রেসিপিটা আপনাদের দেখানো হবে। এই দেখুন, এখানে করে আলু চা ভিজে, মনে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, তাই তো মা? আর এখানে বাটিতে টকটা ভিজে, বাটিতে টক হয়েছে। দেখুন বাটিতে টক হচ্ছে। আর বাটি টক বেশি ভালো হবে নাকি আজকে? কি করলে আজকে রান্না? আজকে রান্না হলো বিউলির ডাল, আলু সিদ্ধ, টমেটো, ধনে পাতা, লঙ্কা দিয়ে, আর বেগুন ভাজা, বাঁধাকপি আলু তরকারি, আর ওই আলু, বেগুন, টমেটো, বড়ি দিয়ে টক। এটা অনেক কিছু হয়েছে। আর দুটো গুরুবার দিন নিরামিষ, আর আমরা তো নিরামিষই খাই, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। লঙ্কা দিয়ে দিয়েছে এখানেই নাকি? হ্যাঁ, এখানে লঙ্কা দিয়ে দিলে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে বাঁধাকপি বানাবো আমি আদা বাটা দিই,
আগে আর কোনো মশলা দেবো না, টমেটো দেবো আর আদা বাটা। বেশ, আজকে রান্না তো ভালোই হয়েছে, অনেক কিছু করছো তুমি আজকে। এখানে গরুর ভাত হচ্ছে, আমাদের ঘরে একটা গরু আছে, ওর ভাত হচ্ছে এখানে কাঠের উনুনে। একটু জাল দিয়ে দিই ঘুঁটো দিয়ে। জাল দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ পর ওটা ধরে যাবে, আগুন জ্বলতে লাগবে। বাবা খেতে বসে পড়েছে, দেখুন কি কি করেছে মা আজকে। আগেই তো মা বলে দিয়েছিল আপনাদের, সব রেডি হয়ে গেছে এখন। আমি স্নান করে চলে এলাম, এবার মা আমি খেতে বসবো। মা ভাত বাড়ছে, এখন 2:45 বাজছে, এখনও কিছু টাইম বাকি আছে। আর ঠিক 2:30টার সময় খেয়ে উঠলাম, ঠিক 2:30। মা আমি দুজনাতে, এখনো মায়ের কাজ শেষ হয়নি। এবার আমি বাসন ধুতে যাবো, ও জলে বাসন ধুয়ে নেবো। এই দেখুন, দুজনাই খেয়েছি আর ওরা দুজনাই খেয়ে নিয়েছে। এবার বাসন ধুয়ে নিয়ে আসি। এখানে মেথি শাক শুকোতে দেওয়া হয়েছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছে, নিয়ে শুকোতে দিয়েছে। আর এখানে কুল নিয়ে এসে শুকোতে দেওয়া হয়েছে, এই কুলের আঁচা করা হবে। গরু খেতে দেবে? হ্যাঁ, চলো। গাছটাকে খেতে দিয়ে আমি আবার নার্সারি চলে যাবো। গরু খেতে দিচ্ছে এখানে, খা খা। এখন টাইম লাগবে খেতে। বাবা চলে এসেছে। হ্যাঁ, আমি চলে এলাম বাড়ি, খুলতে পারছি না, গো বসে থেকে কী হবে। তার জন্য আমি যে না, বাড়িতে যাই, বাড়িতে যেয়ে গরুকে খেতে দিয়ে তাতে কাজে লাগবে আমার। কী করবো বসে থেকে আমি, তার জন্যই পারিস না। ভালো করেছো, ও আস্তে আস্তে হবে, যাওয়া আসা করতে হবে তবেই হবে। হ্যাঁ, এখন বসতে হবে, এখন সেই বর্ষার সিজন পর্যন্ত দেখতে হবে যে কেমন হয় না হয়। আমার তো নিজের নার্সারি রয়েছে, এখানেই আমার। ও আস্তে আস্তে হোক, এখন ফ্রন্টে তো জায়গা পেয়েছে একটা, ও হবে, ঠিক হবে। দেখাই যাক কী হয়। দেওয়া হয়ে গেল, দেখুন 7:45 বাজছে এখন। মা বাবা এখানে হরিনাম করতে বসেছে। এটা আমাদের ঠাকুর ঘর। হরে রাম, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা আজকে যে রেসিপিটা করেছে আমাকে দিল খেতে, আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা আমি তো খেলাম পুরিটা, খুব সুন্দর হয়েছে। এবার মা খাচ্ছে এখন, মাই বলবে কেমন হয়েছে। রাঙা আলুর পুরি এত সুন্দর টেস্ট হয়েছে, না খেলে বন্ধুরা জানতেই পারবেন না। সত্যি রাঙা আলুর পুরি খেতে খুবই ভালো হয়েছে, খেতে খুব ভালোও লাগছে। এত ভালো লাগছে বলে বোঝাইতে পারবো না, আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আর আমাদের সঙ্গে থাকুন, এই ব্লগ চ্যানেলে সঙ্গে থাকুন, রাঙামাটি রান্নাঘর চ্যানেলেও সঙ্গে থাকুন, পাশে থাকবেন সব সময়। বন্ধুরা রাতে খাবার খাওয়া হয়ে গেল, এবার শুতে চলে এসেছি। দেখুন মশারির ভিতরে ঢুকে পড়েছি। আজকের মতো ব্লগটা কমপ্লিট করছি, আবার সামনে ব্লগে আপনার সঙ্গে দেখা হবে। এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার
ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। গুড নাইট।